মুমিনের জন্য আল্লাহর সেরা নেয়ামত কি? দুনিয়াতে দোষী নির্দোষ সবাই আল্লাহর নেয়ামত ভোগ করে। আল্লাহ তাআলা সবাইকে তার আলো বাতাস সমানভাবে দান করেন। তিনি কারো প্রতি জুলুম করেন না। তবে আল্লাহ তার অনুগত বান্দাদের নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। যারা তারা নেয়ামতের শুকরিয়া আদায় করে তাদের তিনি সেরা পুরস্কার দান করেন, আর তা হচ্ছে মহান রবের ক্ষমা। আর যারা তার নেয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের পরিণত হয় খুব ভয়ানক। মহান আল্লাহ কুরআনুল কারিমে ঘোষণা করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত সংখ্যা ৭। আল্লাহ তাআলা যুগে যুগে সত্যপন্থীদের অনেক নেয়ামত দিয়ে পুরস্কৃত করেছেন। মুমিন বান্দার জন্য এসব নেয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম হলো তার ক্ষমা। এ সম্পর্কে কুরআনুল কারিমে তিনি ঘোষণা করেন, আর স্মরণ করো যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই জনপথে, আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছানুযায়ী, স্বচ্ছন্দ এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে, আর বলো ক্ষমা। তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব, এবং নিশ্চয়ই আমি সৎ কর্মচারীদের নেয়ামত পুরস্কার বাড়িয়ে দেব। সূরা বাকারা আয়াত সংখ্যা ৫৮। এ আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাইল কওমের জন্য ময়দানে তিহ এর ঘটনাকে উল্লেখ করেছেন। বনী ইসরাইল জাতির জন্য মহান আল্লাহর আসমান থেকে মান্না ও সালোয়া দান করেছিলেন, যা ছিল আল্লাহর নেয়ামত। দীর্ঘদিন খাওয়ার পর তারা এ খাবারের নিরন্দন ও বিরক্ত প্রকাশ করে এবং অভ্যাস মোতাবেক খাবারের আবেদন করে, যা ছিল আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতার পরিপন্থী। এরপরেই আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, তোমরা যে খাবার চাও সেটা নগরবাসীর খাদ্য, যা নগরের পাওয়া সম্ভব। যদি তোমাদের সে খাদ্যর একান্তই প্রয়োজন হয় তবে তোমাদের সামনে যে নগর রয়েছে সেখানে প্রবেশ করো, কিন্তু নগরীতে প্রবেশের সময় যে আদব রয়েছে তা রক্ষা করতে হবে, অর্থাৎ বিনয় ও নম্রতার সঙ্গে সম্মান দেখিয়ে এ নগরীতে প্রবেশ করতে হবে। তবেই তোমাদের জন্য রয়েছে মহান রবের পক্ষ থেকে ক্ষমা, যার ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এরপর নগরের প্রবেশ করে তোমরা পানাহারের ব্যবস্থা করে নেবে, অথচ এর আগে মহান আল্লাহ মান্না ও সালাওকে উত্তম খাবার হিসেবে নিয়ামত আসমান থেকে নাজিল করতেন, যেখানেই ওই খাবার পেতে বনী ইসরাইলদের কোনো কষ্ট করতে হতো না। পরে তাদের অকৃতজ্ঞতার কারণে, তাদের চাহিদা মোতাবেক খাবার চাওয়ার কারণে নেয়ামতের ভরপুর আসমানি খাবারের সব ব্যবস্থা বন্ধ হয়ে যায়। মহান আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করার বনী ইসরাইল জাতি দীর্ঘ ৪০ বছর ময়দানে তিহ এর দিগ্ভ্রান্তের মতো ছুটাছুটি করেছিল। আল্লাহর অকৃতজ্ঞতার কারণে ময়দানে তিহ এর অবস্থানকালে প্রায় ৬ লাখ লোক মরে পচে গলে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র ২০ জনে। এ অভিশাপ ও ধ্বংসযজ্ঞ ছিল শুধু আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে, আল্লাহর হুকুম আহকাম পালন না করার কারণে।
এ করুণ পরিণতি থেকে বেঁচে থাকতেই মহান আল্লাহ কুরআনুল কারিমে সে ঘটনা উল্লেখ করেছেন আর বেশি বেশি তার শুকরিয়া আদায় করতে বলেছেন। যে শুকরিয়া আদায় করলে আল্লাহর নেয়ামত বেড়ে যাবে, ক্ষমা পাবে, আর অকৃতজ্ঞ হলে ধ্বংস সুনিশ্চিত। তাই আল্লাহ এই ঘোষণা বেশি বেশি স্মরণ করা। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত সংখ্যা 7। সুতরাং মুসলিম উম্মার উচিত দুনিয়ার জীবনের সেরা নেয়ামত আল্লাহর ক্ষমা পেতে বেশি বেশি তার শুকরিয়া আদায় করা, তার অকৃতজ্ঞ না হওয়া। তবেই আল্লাহ পুরস্কার ও নেয়ামত আরো বাড়িয়ে দিবেন, কঠিন শাস্তি থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।